দেখুন, প্রথম কথা হচ্ছে এই সাইকেল যেটা, এই দুর্নীতি আজকের নয়। যেদিন থেকে এই সাইকেল বন্টন সেদিন থেকে সাইকেলের দুর্নীতি। যারা টেন্ডার দেয় তারা লাভ করার জন্য দেয়। তারা সব থেকে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের যেখানে যেখানে ঘাটিয়া সাইকেল পাওয়া যায়, নিম্নমানের সাইকেল পাওয়া যায়, সেগুলো সাপ্লাই করে। এটা আপনি দেখছেন পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমি আরো দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী স্টেজ থেকে সাইকেল দেওয়ার পর সেই সাইকেল বাড়ি নিয়ে যাওয়ার আগে পাংচার হচ্ছে, চেন কেটে যাচ্ছে, বেল বাসছে না, সিট নড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সেই সাইকেল বাড়ি যাওয়ার আগে আবার সাইকেল হাসপাতালে যাচ্ছে, সেখানে মেরামতি হচ্ছে। সাইকেল হসপিটাল, মেরামতির কেন্দ্র, সেখানে মেরামত করিয়ে পয়সা খরচ করে তাকে যেতে হচ্ছে তার বাড়ি। অবস্থার কথা আপনারা জানেন, এই রাজ্যের অবস্থা ভাঁড়ে মা ভবানী। তাই এখানে ডিএ চাওয়াটা অপরাধ। ডিএ চাইতে গেলে কুকুরের সঙ্গে তুলনা করা হয়। এই দুর্ভাগ্য এই বাংলার কর্মচারীদের, সরকারি কর্মচারীদের। কিন্তু তাদের ডিএটা দেওয়া উচিত, ডিএ তাদের প্রাপ্য। তাদের ডিএ ঠেকানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট হয়, সুপ্রিম কোর্ট হয়, এটা বাংলার লজ্জা বলে মনে করি। এখানে কেন্দ্র রাজ্যের লয়ার থেকে বড় কথা আমি আমার প্রাপ্যটা পাচ্ছি কিনা সেইটা। কেন্দ্র কাকে কম দেবে বেশি দেবে সেটা আমাদের মাথা ব্যথার কারণ নয়। আমাদের মাথা ব্যথা কারণ, আমাদের দাবির মূল কারণ যে বাংলায় যারা কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী, তাদের দিয়ে কেন দেওয়া হচ্ছে না। এটা তাদের ন্যায্য একটা প্রাপ্তি, এই প্রাপ্তি তাদেরকে দেওয়া হোক, এটা আমাদের দাবি। শিক্ষকরা একদিকে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, তাদেরকে লাঠির বাড়ি খেতে হচ্ছে। অপরাধ, আমাদের ন্যায্য চাকরিটা দাও। দুর্নীতি করে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, সেই চাকরি ফেরত দাও। এই দাবি করতে গিয়ে খোলা আকাশের নিচে রৌদ্র তাপে অবস্থান আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তাদেরকে পশ্চিমবঙ্গের পুলিশ লাঠি, জুতো মানে লাঠি, বুট দিয়ে তাদের উপরে অত্যাচার করেছে। স্কুলের মধ্যেও যারা আজও শিক্ষকতা করছে, তারা ন্যায় পথে চলার চেষ্টা করলে, ন্যায্য কথা বললে, সৎ পথে চললে তাদের উপরেও তৃণমূল নেতার আক্রোশ এবং সেই নেতার আক্রমণ নেমে আসছে। আজকে যদি বাংলার শিক্ষক কুল যদি তারা নিরাপত্তা না পায়, তাদেরকে যদি ছাত্ররা দেখে যে স্কুলের মধ্যে পেটানো হচ্ছে, তাহলে সেই স্কুল বা সেই রাজ্যের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা কি শিখবে? ব্যাপারটা এই জায়গাটাই। একটা শিক্ষককে মারা শুধু একটা শিক্ষককে মারা নয়, শিক্ষককে মারার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে বার্তা কি যাচ্ছে সেটা দেখা দরকার। তাদের কাছে তো বার্তা যাচ্ছে শিক্ষককে মারার দরকার নাই, পড়াশোনা করার দরকার নাই। শিক্ষক যদি স্কুল প্রাঙ্গণের মধ্যে ওই রকম ভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয়, ঘাট ধাক্কা খায়, লাজ্জুত খায়, তাহলে সেই শিক্ষককে কে মানবে? আর পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের, তাদের ওমানে তারা যখন রুটি রুজির জন্য কারোর অধীনে কাজ করতে গিয়েছিল, তারপর তারা প্রতারণার শিকার হয়েছে, তাদের পাসপোর্ট ভিসা সব কেড়ে নেওয়া হয়েছে। তারা খুব দুরবস্থার মধ্যে আছে, দুবেলা খেতে পাচ্ছে না। তাদেরকে যখন কাজে নিয়ে যাওয়া হয়েছিল, তখন যে কথা বলা হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি আগেই ভঙ্গ করা হয়েছে। প্রতিদিন 15-20 ঘন্টা তাদেরকে কাজ করানো হয়েছে। এখন তারা বাড়ি ফিরে আসতে পারছে না। ওমানেরই কোনো একটা মসজিদে কোনো রকমে তারা আশ্রয় নিয়ে আছে। তাদের রোজগার বন্ধ, কারণ সেখানে তাদের কাজ বন্ধ, ভিসা পাসপোর্ট নেই, ফিরে আসার কোনো ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গে আমরা লাইটটা বন্ধ করলাম, যখন পশ্চিমবঙ্গে আমরা সবসময় পরিযায়ী শ্রমিকদের জন্য কুমিরের কান্না করতে দেখি, বাংলার মুখ্যমন্ত্রীকে কুম্ভীরাশ্রু ফেলতে দেখি, তখন আমার মনে হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কথাটা বাংলার মুখ্যমন্ত্রীও জানা দরকার। কোভিডের সময় থেকে আমি বলে এসেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মিনিস্ট্রি তৈরি করা হোক, যাতে তারা শুধু পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ নিয়ে দেখভাল করবে। সেটা আজও হয়নি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।